কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেমন তোমার পূর্ববর্তী নবীদের উম্মতের উপরে ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা এই রোজার দ্বারাই পরহেজগারির যে গুণগুলো রয়েছে সেগুলো অর্জন করতে পারবে। এটি হচ্ছে আয়াতের শাব্দিক তর্জমা। দেখুন, নামাজের কথা কোরআনে এসছে, হজের কথা কোরআনে এসছে, জাকাতের কথা কোরআনে এসছে, দানের কথা কোরআনে এসছে, কোরবানির কথা কোরআনে এসছে, এগুলো সব কোরআন মজিদে এসছে। ডিটেলস নামাজের কথা এসছে, কিন্তু জোহরে করাকাত, ফজরে করাকাত, আসরে করাকাত, মাগরিব করাকাত, ইশায় করাকাত এইভাবে কিন্তু কোরআনে আসে না। নামাজের বিষয়টা এসছে, কিন্তু ডিটেলস কোন সময় করাকাত কি ইত্যাদি এগুলা কিন্তু কোরআনের মধ্যে আসে না। জাকাতের কথা এসছে, কিন্তু আপনার কত সোনা হলে কত জাকাত দিবেন, কত রূপা থাকলে কত জাকাত দিবেন, কটা ছাগল হলে কটা ছাগল জাকাত দিবেন, কটা গরু হলে কত জাকাত দিবেন, এগুলা কিন্তু কোরআনে আসে না। জাকাতের কথাটা এসছে, কিন্তু এত ডিটেইলস এতে নেই। হজের কথা কোরআনে বলা হয়, কোরআন মজিদে বলা হয়েছে, কিন্তু এটা বলা নেই যে আপনার কবার আপনি কাবাঘর তওয়াফ করবেন, রামিয়ে জিমার কতবার করবেন, আপনার সাফা মারোয়া কতবার তওয়াফ করবেন, এগুলা কিন্তু এতে বলা নাই, ডিটেলস এভাবে বলা নেই। হজের কথাটা এসছে বাস এটুকুই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি রোজার সম্পর্কে এত ডিটেলস বর্ণনা করলেন যে পুরো একটা রুকু রোজার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ডিটেলস বর্ণনা করলেন। তাহলে রোজার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কিছু তো আছে। কথা আমার বুঝতে পারছেন তো আপনারা? যে এত সব ইবাদত বন্দেগুলো এগুলো এত ডিটেলস আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বর্ণনা করেননি। যেভাবে রোজার সম্পর্ক মানে পুরো একটা রুকুই রোজার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। সাওম, সাদ ওয়াও মিম সাওম, এর অর্থ হচ্ছে দূরে থাকা, বিরত থাকা, মুক্ত থাকা, পারহেজ থাকা, ইজতিনাব থাকা। এইটি মনে রাখুন। খুব সংক্ষিপ্ত কথা বলবো, মেন কথাগুলো কিছু বলবো, তারপরে সমাপ্ত করব। রমজান আরবিতে যে 12টা মাস রয়েছে, মহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি ইত্যাদি ইত্যাদি, এই মাসের মধ্যে একটা মাস হচ্ছে রমজান মাস। তো প্রত্যেকটি মাসের আরবি যেমন নাম রয়েছে, তার বাংলাতে অর্থ আছে। তো রমজান এ রাম মিম দোয়াদ নুন, রামস ধাতু থেকে এসছে, এটা এর থেকে হচ্ছে রমজান। এই রমজান এর অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ভস্ম করে দেওয়া, শেষ করে দেওয়া। কথাগুলো মেহরবানি করে অ্যাটেনশনটা এদিকে রাখুন। কোরআন থেকে সরাসরি তাফসীর করা হচ্ছে, কিছু কান দিয়ে শুনলে কাজে আসবে কিছু। তো রমজান সময় এমন একটা মাস আমাদের কাছে আসছে, যেই মাসটার অর্থই হচ্ছে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ভস্ম করে দেওয়া, শেষ করে দেওয়া, খতম করে দেওয়া। আর এমন একটা ইবাদত আমাদের কাছে আসছে যার অর্থ হচ্ছে দূরে থাকা, বিরত থাকা, মুক্ত থাকা। এখন এই মাস রমজান মাস, আর রমজান মাসে হচ্ছে রোজা। তো রোজাকে আল্লাহ রাব্বুল আলামিন 4টা ধাপে আমাদের উপরে ফরজ, মানে 4টা স্তরে আমাদের উপরে রোজা ফরজ হচ্ছে, একসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন করে দেননি। 1 নাম্বার স্তর কি ছিল? প্রত্যেক মাসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 3টা রোজা রাখতেন প্রতি মাসে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা করে রোজা রাখতেন প্রতি মাসে। এই 3টা করে রোজা যে আল্লাহ রাসূল রাখতেন, এটাকে দেখে সাহাবীরাও রাখতে শুরু করলেন 3টা করে রোজা। মানে এটা একটা রোজার অভ্যাস তৈরি হলো। তারপরে 10ই আশুরা, মহররম মাসের 10 তারিখ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলেন, হিজরত করে দেখলেন যে ওখানকার ইহুদিরা তারা কিন্তু রোজা রেখেছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, তোমরা আজকে কিসের রোজা রেখেছো? বলছে, আমাদের নবী মুসাকে ফেরাউন তাড়া করেছিল, ফেরাউনের যন্ত্রণা থেকে, তার আপনার এই বিপদ থেকে, মুসিবত থেকে, তার হাত থেকে এই যে রেহাই পেয়েছিল, এই জন্য আমরা আজকে একটা রোজা রাখি।
আল্লাহ রসুল বললেন, তোমরা যে মুসার সঙ্গে তোমরা যে সম্পর্ক রাখো তার থেকে অনেক বেশি সম্পর্ক আমি রাখি। অতএব সাহাবীদেরকে বললো, তোমরা আজকে একটা রোজা রাখবে। তবে মুসলিম এবং ইহুদিদের মধ্যে পার্থক্যের জন্য তোমরা আরো একটা বাড়িয়ে দিবে, অর্থাৎ 9 তারিখ 10 তারিখ বা 10 তারিখ বা 11 তারিখ, মুহররম মাসের 9 তারিখ 10 তারিখ অথবা 10 তারিখ 11 তারিখ যেন ওদের সঙ্গে রিলেটেড না হয়। এই রোজাটি কিন্তু সেই সময় ফরজ হয়ে গিয়েছিল। দ্বিতীয় ধাপ এটা। তৃতীয় ধাপে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, রোজা ফরজ হলো। কিভাবে ফরজ হলো? ওয়ালাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তাআমুম মিসকিন। রোজা সবের উপরে ফরজ করে দেওয়া হলো, কিন্তু শর্ত একটা কি হলো, সেটা হচ্ছে এই, যে সমস্ত মানুষদের রোজা রাখার ক্ষমতা আছে কিন্তু রোজা রাখবে না, তারা একজন মিসকিনকে প্রত্যেক দিন খাওয়াবে। এই যে 1 মাস রোজা রাখবে না, একজন প্রত্যেক মিসকিনকে তারা খাওয়াবে। রোজা রাখার ক্ষমতা আছে, শক্তি আছে, মারিজ নেই, দুর্বল নেই, বিমারগ্রস্ত নেই, কোনো কিছু নেই, তারা কিন্তু খাওয়াবে, না রাখলেও চলবে। তবে লাস্টে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা কথাবার্তা বলেছেন, ফামান তাতাওয়া খায়রান ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন। তবে মিসকিনকে না খাইয়ে রোজাটা রাখাই উত্তম। কিন্তু যাদের ক্ষমতা ছিল মিসকিনদের খাওয়াবার, তারা কিন্তু খাইয়ে দিত, নিজেরা রোজা রাখতো না। এটা হচ্ছে তৃতীয় ধাপ। চতুর্থ ধাপে আল্লাহ রাব্বুল আলামিন তিনি করলেন কি, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফাল ইয়াসুমহু। আর কোনো উপায় নেই, রমজান মাস এসে গিয়েছে অথবা তোমরা রমজান মাস পেয়ে গিয়েছো, কোনো রকম কোনো ব্যাপার নেই, তোমাদেরকে 30টা রোজা ফরজ করে দেওয়া হলো, তোমাদেরকে রাখতেই হবে। রাখবেনি কারা? যারা বিমারগ্রস্ত আছে, অসুখগ্রস্ত আছে, বা মুসাফির অবস্থায় আছে, কিংবা বাচ্চা, ছোট বাচ্চা দুধ পান করে, দুধ রোজা রাখলে অসুবিধা হবে, এইরকম কতকগুলো শর্ত রয়েছে। এই শর্তের উপরে যে এই অসুবিধাগুলো যারা আছে তারা রাখবে না, এবং রোজা মাস শেষ হলে সময় পেলে তারা রাখবে। এবং এমন একটা অবস্থায় পরিস্থিতি, সেখানে কিছু কিছু অবস্থায় মিসকিন খাওয়ার ব্যবস্থা আছে, তা নয় আপনাকে রোজা কিন্তু রাখতেই হবে। কি হলো ফলটা? কি হলো? এর আগের যে আয়াত ছিল, এই আয়াতটা রহিত হয়ে গেল। নাসেখ মনসুখ এটা আপনাদের জানার দরকার নেই। তার মানে কোরআনের আয়াতটা ঠিক আছে, এর হুকুমটা কিন্তু রহিত হয়ে গেল। তার মানে আপনারা যে ওই রাখতে পারবেন, ক্ষমতা আছে, তা সত্ত্বেও রাখতেন না, এটা যে আপনারা যে ওই মিসকিনদেরকে খাইয়ে দিন, এটা আর চলবে না, রাখতেই হবে। আর যদি কোনো কাজে না রাখতে পারেন, তারপরে আপনাকে কিন্তু রাখতে হবে একবারে পাইদার পেয়ে 30টা রোজা। তো এই ধাপে রোজাগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর ফরজ করলেন। আজকেতে এই রোজা এত ডিটেলস, এবং আপনি প্লেনে থাকলে কিভাবে রোজা রাখবেন, আপনি সফরে থাকলে কিভাবে রাখবেন, বিমারগ্রস্ত থাকলে কিভাবে রাখবেন, আপনি জুনুবি অবস্থায় কিভাবে রাখবেন, এই সমস্ত ডিটেইলস ভাবে আল্লাহ রাব্বুল আলামিন একটা রুকু তিনি বর্ণনা করলেন কোরআনে বিস্তারিত। তাহলে এর দ্বারাই বোঝা যায় যে রোজার মধ্যে তো কোনো একটা গুরুত্ব কিছু বিষয় রয়েছে। তো গুরুত্বটা কি? কি গুরুত্ব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর সাওমুলি ওয়ানা আজজা বিহি। রোজা হচ্ছে আমার জন্য, আর রোজার পুরস্কার আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে আমার কুদরতি হাত দিয়েই দেব। রোজার আমার জন্যই, এটা কারো জন্য নয়। নামাজে এমন কোন জায়গায় লেখা নেই আর সাওমুলি নামাজ আমার জন্য, আর যাকাতুলি যাকাত আমার জন্য, হাজ তুলি হাজ আমার জন্য। অবশ্যই যা করি এগুলো আল্লাহর জন্যই করি, কিন্তু এভাবে আল্লাহ রাসূল কোথাও বলে না যে এই রোজা, নামাজ, হজ এগুলা সব আল্লাহর জন্য। কিন্তু এখানে বলছে আজ সাওমু লি, লি শব্দের মানে হচ্ছে আমার জন্য। তো রোজা আমার জন্য, এবং রোজার পুরস্কার আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে দেব। দেখুন, কোম্পানিতে শ্রমিকরা কাজ করে, এই শ্রমিকরা কাজ করার পরিপ্রেক্ষিতে এদের বেতন কিন্তু ম্যানেজার পেমেন্ট করে। যদি কোনোদিন বলে, মালিক যদি বলে না আজকের আমি এই মাসের বেতনটা আমি নিজে দেবো, তাহলে শ্রমিকরা চিন্তা করে ম্যানেজার দিচ্ছে না, ম্যানেজার তো প্রত্যেক দিন দেয়, কিন্তু মালিক যখন দিবে নিশ্চয়ই মালিকের মতোই দিবে, একটা আশা থাকে কিনা বলুন? আপনারা হ্যাঁ কিনা বলছেন না কেন? একটা আশা থাকে, যেহেতু আজকে মালিক কেন নিজে দিবে, নিশ্চয়ই তিনি মালিকের মতোই দিবেন।
তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছে না, আমি কোনো ফারিস্তা দিয়ে দেবো না, কোনো নবী রাসূল দিয়ে দেবো না, কোনো আউলিয়া কেরাম দিয়ে দেবো না, কোনো আলেম হাফেজ দিয়ে দেবো না। এটা যেহেতু আমার জন্য, এর পুরস্কারটাও আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতি হাত দিয়ে দেবো। অন্য রেওয়ায়েতে এসছে, আর সাওমুলি ও আনা উজজাবি, রোজা আমার জন্য, আর রোজার পুরস্কার আমি আল্লাহ নিজেই। আল্লাহ বলেন আমি নিজেই পুরস্কার, মানে রোজা রেখেছো তুমি, আমাকেই পেয়ে গেছো, আমার জান্নাত ফান্নাতের তোমাদের কোন দরকার নেই, আমি আল্লাহ নিজেই তোমাদের পুরস্কার। এত গুরুত্ব কেন হলো? দেখুন, রমজান মাসে আপনি একটা নফল ইবাদত করবেন, সওয়াব পাবেন একটা ফরজের। আর এই মাসে একটা ফরজ ইবাদত করবেন, 70টা ফরজের সওয়াব পাবেন অন্য মাসে। তো এই এত গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন এত সওয়াব কেন দিলেন? একটা নফল আদায় করলে একটা ফরজের সওয়াব পাবেন, রমজান মাসে একটা ফরজ আদায় করলে আপনি 70টা ফরজের সওয়াব পাবেন। কেন এত গুরুত্ব কেন এলো এতে? আল্লাহ রাব্বুল আলামিন বলছে গুরুত্ব তো এই জন্য, শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই মাসেতে আমি কোরআন নাজিল করেছি, আর এই কোরআনের বদৌলতেই আমি এত সওয়াবের ব্যবস্থা তোমাদের করে দিয়েছি। আজকেতে আল্লাহ রাব্বুল আলামিন সবথেকে বড় ইহসান করেছে দুটো জিনিস আমাদেরকে দিয়ে। কি জানেন? একটা হচ্ছে কোরআন, আর একটা হচ্ছে রসুল। কোরআন উনি পাঠিয়েছেন, যদি নবী বা রসুল না পাঠাতেন, কোরআন আমাদেরকে জানাতো, কে বুঝাতো? আর রসুল পাঠিয়েছেন, কোরআন পাঠাননি, তাহলে গাইডলাইন কোথা থেকে নবী এবং রসুলরা পেতেন? তো সব থেকে বড় ইহসান এবং আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে বড় আমাদের প্রতি মেহেরবানি করছেন, দয়া করছেন, এক কোরআন পাঠিয়ে, আরেকটা হচ্ছে কি নবী এবং রসুল পাঠিয়ে। রমজান মাসের রোজাটা, রোজার শব্দের অর্থ আমি বললাম যে সব শব্দের অর্থ দূরে থাকা, বিরত থাকা, মুক্ত থাকা, ইসতিনাব থাকা, পারহেজ থাকা। তার মানে আল্লাহ যে সমস্ত কাজগুলো করতে নিষেধ করেছে, আপনি সেই সমস্ত নিষেধ থেকে, সেই সব খারাপি কাজ থেকে দূরে থেকে, রোজা রেখে যদি এগুলা থেকে দূরে থাকেন, তাহলে কিন্তু আপনার রোজা হচ্ছে। জেনা থেকে, ব্যভিচার থেকে, গীবত থেকে, ঝগড়া থেকে, ঝাঁটি থেকে, মদ থেকে, চুরি থেকে, ডাকাতি থেকে, পকেটমারি থেকে, মানুষের প্রতি জুলুম থেকে, যেগুলো আল্লাহ নিষেধ করেছেন, এইগুলো থেকে দূরে থেকে, মানে রোজা রেখে যদি এগুলা থেকে আপনি দূরে থাকেন, তাহলে আপনার রোজা হচ্ছে, আপনি হচ্ছেন রোজদার। আর এই অবস্থায় যদি 30টা দিন আপনি রোজদারি অবস্থায় কাটিয়ে দেন এই রমজান মাসে, তাহলে কি হবে? রমজান শব্দের অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, শেষ করে দেওয়া, ভস্ম করে দেওয়া। তার মানে এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত, মানে এই যে রমজান আসছে, গত রমজান থেকে এই রমজান পর্যন্ত যা গুনাহ করেছেন, এই রোজার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহগুলোকে জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়, ভস্ম করে দেয়, শেষ করে দেয়। তারপরেও যদি রোজা আপনার না রাখি, আর কিছু করার নেই। আর এর থেকে মনে হয় আমি এর থেকে আর ডিটেলস মানে খুলে ব্যাখ্যা আমি করতে পারবো না। হাদিস শরীফের মধ্যে এসছে, লিসাইমি ফারহাতান, রোজদারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুটো খুশি দিয়েছে। ফারহাতুন ইনদা ফিতরিহি, একটা খুশি হচ্ছে কি? ইফতারির সময়তে দেখবেন সারাদিন রোজা রেখে আপনি সামনেতে ইফতারি নিয়ে অপেক্ষা করছেন, ঘড়ি দেখছেন, আজান কখন হবে, আজান কখন হবে, আজান কখন হবে। আচ্ছা, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, ইফতারি নিয়ে সামনে বসে যদি খেতে শুরু করি, কেন ফারিস্তা কি ডাং নিয়ে বসে আছে, লাঠি নিয়ে খাবি না? এ কথা বলে না কি? ইচ্ছা করলে খেতে পারি কিনা? আরে ভাই, পারি কিনা খেতে? কিন্তু খাই না। এই জন্য খাই না, আল্লাহর ভয়টা কালি যায় আছে না, আল্লাহ একটা সময় বলে দিয়েছে, এই সময় আমাকে ইফতার করতে হবে। তো ইফতারি নিয়ে যখন আপনি অপেক্ষা করেন সময়ের, আল্লাহ ফারিস্তাদেরকে বলে, এই ফারিস্তারা, এই দেখ, সামনে ইফতারি নিয়ে বসে আছে, আমার ফারিস্তাগুলো ব্যারিকেড করে দাঁড়িয়ে নেই যে খাবি না এখন, কিন্তু ইফতারি খাবার সুযোগ থেকেও খাচ্ছে না। এই বান্দাগুলো তৈরি করতে তোরা নিষেধ করেছিলি। তবে ফারিস্তা শোন, আমি তো মুসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলেছিলাম, 80, 70 মতান্তরে আছে, কেউ বলে 90,000 পর্দার ভিতর থেকে, কিন্তু আমার রোজদার বান্দাবান্দি যখন ইফতারি সামনে নিয়ে বসে এই সময়ের অপেক্ষা করতে থাকে আর জিকির করতে থাকে, দোয়া পড়তে থাকে, ওই রোজদার বান্দার সঙ্গে আমি আল্লাহর সঙ্গে কোনো রকম পর্দা বা হিজাব থাকে না। বলি সুবহানাল্লাহ।
এটি একটি সময়। আরেকটি কি ফিতরি ঘি, মানে এই ফিতরি ঘি এর দুটো অর্থ। ঈদ উল ফিতর, আপনি 1 মাস পুরো রোজা রেখেছেন, রোজা রাখার পরে ঈদের নামাজ পড়তে গিয়েছেন, ঈদের নামাজ যখন পড়তে গেলেন, ঈদের নামাজ পড়ে আপনি বাড়ি ফিরছেন, আল্লাহ ঘোষণা করে দেয় আসমানেতে, এই ফারিস্তারা তোমরা ঘোষণা করে দাও, এই ব্যক্তি এই ব্যক্তি এই বান্দি এই বান্দি এই বান্দি এদের রোজা আমার কাছে কবুল হয়েছে, এদের রোজা আমি কবুল করে নিয়েছি। আর এদের জিন্দেগিতে মানে এই রমজান থেকে, গত রমজান থেকে এই রমজান পর্যন্ত যা গুনাহ খাতা করেছে, যেহেতু রমজান শব্দের অর্থ জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, শেষ করে দেওয়া, ভস্ম করে দেওয়া, এদের রোজা ঠিক হওয়ার জন্য কবুল করেছি, এবং কবুল করার পরিপ্রেক্ষিতে আমি আল্লাহ রাব্বুল আলামিন এদের জীবনের এই যে পুরো একটা বছরের এক রমজান থেকে এই রমজান পর্যন্ত সমস্ত গুনাহগুলো জ্বালিয়ে আমি শেষ করে দিয়েছি। অতএব রোজা এইভাবে রাখতে। আরেকটা হচ্ছে কি, ফিতনাতুন ইনদা লিকাহি ফারহাতুন ইনদা লিকাহি রাব্বিহি। দ্বিতীয় খুশিটা হচ্ছে রোজদারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা একটা বিশেষ জান্নাত তৈরি করেছেন, সেই জান্নাতের নাম হচ্ছে রাইয়ান। এটাই সেরেব রোজদাররা যাবে, আর কোনো জান্নাতি নয়। আপনি ভালো কাজ করেছেন, নসিব দেখিয়েছেন, কিন্তু ওই জান্নাতে যেতে পারবে না। ওই রাইয়ান জান্নাতে সেরেব রোজদাররা যাবে। আর রোজদাররা ওখানে যাবে, ওটা একটা জান্নাতের পার্ক। ওইখানেতে রোজদাররা গিয়ে বসবে, আর রোজদারদের সঙ্গে আল্লাহ রাব্বুল স্বয়ং এসে দেখা করবে। অতএব ফারহাতুন ইনদা লিকাহি রাব্বিহি, ওই সময় আল্লাহ যখন সাক্ষাৎ করবে রোজদারদের সঙ্গে, আল্লাহ বলবে, বান্দারে বান্দিরে, আমার মহব্বতে সেই সকালেতে ভোরবেলাতে তুমি খেয়ে নিয়েছো, তারপরে সারাদিনটা উপবাস, তোমার নিজের মুখের থুথুগুলো পর্যন্ত তুমি গিলছো না, অনেক রকম খাবার থাকা অবস্থা বাড়িতে তুমি খাচ্ছ না, একবারে তুমি এই মগরিব পর্যন্ত তুমি অপেক্ষার বসেছিলে। অতএব একমাত্র আমার নবীকে দিয়ে আমি ঘোষণা করিয়েছিলাম যে রোজদারদের সঙ্গে আমি সাক্ষাৎ করব। অতএব এত কষ্ট করে ত্যাগ তিতিক্ষা বরদাস্ত করে সমস্ত নিষেধকে তোমরা বর্জন করে রোজা রেখেছিলে, রোজাকে কবুল করেছি, আর তোমাদেরকে এই রায়ান জান্নাত দান করেছি, এই পার্ক দান করেছি। অতএব এসো, তোমাদের সঙ্গে আমি নাস্তা করি। হাদিস শরীফের মধ্যে এসছে, প্রত্যেকটি সপ্তাহে রোজদাররা ওই পার্কেতে যাবে, রাইয়ান পার্কে জান্নাতের, আর ওখানেতে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ ঘটবে। এই দুটি সময় খুব খুশির সময় দিয়েছে। আজকেতে আশ্চর্য বড় দুঃখের বিষয় লাগে, শরীর সুস্থ, আপনি রোজা রাখেন না। সামান্য কোনো কিছু একটা বাহানা দিয়ে আপনি বলছেন, না আমার অ্যাসিড হয়, এটা হয় সেটা হয়, এটা হয় ওটা হয় সেটা হয়, এটা করে এই যে রোজার যে অবস্থাটা, আপনি যে রোজাটা বাদ দিয়ে দিচ্ছেন, আপনার এখন বুঝে আসবে না। চোখ বন্ধ হলে কবরে যাবার সময় বুঝতে পারা যাবে, চোখটা বন্ধ হলে, যে কি ভুলগুলো করেছি। জান্নাতের মধ্যে কোনো আফসোস নেই, কিন্তু জান্নাতীরা আফসোস করবে। জান্নাতে এমন কোনো নাজ নেয়ামতের কোনো অসুবিধা নেই, কমই নেই, কিন্তু তা সত্ত্বেও জান্নাতীরা আফসোস করবে। কি আফসোস করবে জানেন? জান্নাতের একটা নাজ নিয়ামত যখন দেখবে, এটা জিজ্ঞেস করবে, এইগুলো তুমি কি করে পেলে? জান্নাতের এই সামগ্রীটা কি করে তুমি পেলে? বলছে এই কাজের জন্য পেয়েছি। ওটা কি করে পেলে? বলছে এই কাজের জন্য পেয়েছি। তখন যে জান্নাতি জিজ্ঞাসা করছে, সে জিজ্ঞেস করবে, আমি ওই সময়টা বেকার না কাটিয়ে যদি আমি ওই সময় কিছু জিকির টিকির করতাম, কোরআন তেলাবাদ করতাম, বা নফল নামাজ পড়তাম, বা কমপক্ষে তসবিহ পড়তাম, তাহলে জান্নাত তো পেয়েছি, কিন্তু আরো জান্নাতের যে সামগ্রীগুলো আছে এইগুলো পেতাম। একটা ঘর সাজাতে গেলে কি কি করতে হয়, কি কি, যত দিবেন ততই ঘরটা সাজানো যাবে। এমন কোনো আপনি যে বলবেন না সাজিয়ে ফেলেছি, কোনোদিন না। আপনি বাড়ি তৈরি করে আপনার তৈরির পর থেকে মৃত্যুর আগে পর্যন্ত পুরো বাড়িটাকে, আলমারি থেকে, এসি থেকে, ডিসি থেকে, ফ্রিজ থেকে, আরো যত সাজাবেন ততই সাজবে। ঠিক বলছি না ভুল বলছি বলুন? ঠিক। জান্নাতে এরকম সমস্ত ব্যবস্থা রয়েছে। সেই সময় জান্নাতীরা এই আফসোসটা করবে যে এই সময়গুলো বেকার কাটিয়েছি। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল আসর, আমি আসরের সময়ের কসম খেয়ে বলছি। অতএব আসর শব্দের তিনটা অর্থ, একটা হচ্ছে সময়ের কসম, ইতিহাসের কসম, এবং হায়াতের কসম। আসরের তিনটা অর্থ। এই যে হায়াতটা আপনি পেয়েছেন, এই যে হায়াত আল্লাহ আপনাকে দিয়েছে, এই হায়াতটাকে আপনি কাজে লাগান। এই সময়টা যে আপনাকে আল্লাহ দিয়েছে, এই সময়টাকে আপনি কাজে লাগান। ইতিহাসের গুরুত্ব এই জন্যই, রসুল, নবী এবং রসুলদের জামানায় যে সমস্তগুলো ঘটেছে, যদি এগুলো সাহাবায়ে কেরামরা লিপিবদ্ধ করে না রাখতেন, তাবেঈনরা না রাখতেন, তাবেঈন রাখতেন, তাহলে এই পর্যন্ত আমরা কিন্তু পেতাম না। এই জন্য ইতিহাসের গুরুত্ব আল্লাহর কাছে খুব।
তো এই সময় এবং হায়াত, যেটুকু হায়াত পেয়েছেন এই হায়াতটাকে কাজে লাগান। আমি পরিষ্কার যেখানে কথাবার্তা বলি, সাফ কথাবার্তা বলি, সেটা হচ্ছে কি, আপনারা যেখানে যে দরবারে যান, যে পীর সাহেবের কাছে যেখানে ভালো লাগে সেখানেই যান, কিন্তু আমার কথা হচ্ছে একটাই, ভাইরা আমার, এখন আমাদের দোলাদলি করে তরিকা পন্থীগিরি করার সময় নেই। মিনাল্লাযিনা ফাররাকু দীনাহুম ওয়া কানু সিয়া, আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন শুনুন, মিনাল্লাযিনা ফাররাকু দীনাহুম ওয়া কানু সিয়া, তোমরা ইসলামকে টুকরো টুকরো করে এক একটা তোমরা গ্রুপ তৈরি করেছো, ইসলামকে টুকরো টুকরো করেছে। কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন, আর যে যার সে তার দলের কর্মসূচি নিয়ে তোমরা খুশি আছো না? কর্মসূচি, আপনি নিশ্চয়ই কোনো পীরের মুরিদ থাকবেন, আমিও নিশ্চয়ই কোনো পীরের মুরিদ থাকবো, তিনিও কোনো পীরের মুরিদ থাকবে, উনিও কোনো তরিকার লোক থাকবে, কিন্তু মিশন এবং ভিশন কিন্তু একটাই হবে, সেটা হচ্ছে কোরআন এবং হাদিস। না ভুল কথা বললাম আমি? আরে ভাই কথা ভুল বললাম? সবেরই মিশন একটাই থাকবে, সেটা হচ্ছে কোরআন এবং হাদিস। আমি আমার নিজের ব্যক্তিগত কোনো কিছু ইসলামের মধ্যে রুল চালাবো, এটা চলবে না। এখন যে পরিস্থিতি আমাদের, আপনি এখান থেকে আপনি কোথায় যাচ্ছেন, আপনি এখান থেকে অন্য কোনো একটা জায়গাতে আপনি মজলিসে যাচ্ছেন, আপনার তরিকাটা রেখে দিয়ে আপনি তরিকায় যান, সমস্ত তরিকার মানুষরা ওখানে ওখানে ওই কয় ওখানকার কাজটা, ওখানে আল্লাহ এবং তার রসুল, আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশগুলো করেছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো আমাদেরকে দেখিয়ে গেছেন, কামিলিনরা যেগুলো করতে বলেছে করুন, আপনার তরিকাকে ঘরে রেখে দেন, আমি ওখান থেকে যাচ্ছি আমার তরিকাটা ঘরে রেখে দেন, সমস্ত ঐক্য হয়ে ইসলামকে আঞ্জাম দিয়ে ইসলামকে টিকিয়ে রাখার ব্যবস্থাটা করি। আর যদি আমি আমার তরিকার ব্যবস্থা নিয়ে আমি খুশি থাকি, আপনি আপনার থাকেন, সে তার থাকে, এতে কি হবে, কেউ কারো কথাবার্তা মানবে না, লাস্ট পর্যন্ত ইসলামটাই যাবে একটা অন্য পর্যায়ে। এই জন্য আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেছেন, সবাক পানি ফির সনাকত কা, আদালত কা, সুজাওয়াত কা লিয়া জায়েগা কাম তুঝসে দুনিয়া কি ইমামত কা।